সারা বাংলায় মহিলারা নীল ষষ্ঠী পালন করেন। সাধারণত মায়েরা ষষ্ঠীর পুজো করেন, কারণ মা ষষ্ঠীকে পুজো করে সন্তানের আয়ু বৃদ্ধি এবং তার ভালো থাকার কামনা করেন, প্রার্থনা করেন সব মাই। নীল পুজো আসলে মহাদেবের পুজো, সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো বটে। মায়েরা নীলষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গল কামনা করার জন্য। তাই এখানে সকাল থেকে নিষ্ঠা, উপচার সবটাই মহিলাদের পালন করতে দেখা যায়। এই নীলষষ্ঠী বাংলা ক্যালেন্ডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত সকাল থেকে উপোস রাখা হয়, শিবের মাথায় জল ঢালা হয়, সন্ধেবেলা নীলের ঘরে বাতি দিতে হয়। এই বাতি যেন সন্তানকে ভালো রাখার প্রতীক হিসেবে, সন্তানের ঔজ্জ্বলতার প্রতীক হিসেবে দেয়া হয় এবং মা ষষ্ঠীর ব্রত কথা পাঠ করা হয়। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয়। তার দীর্ঘায়ু হোক, এটাই তো চান মায়েরা। অনেকে আবার সন্তান লাভের জন্য ষষ্ঠী ব্রত করেন। বিশ্বাস, নীলষষ্ঠী ব্রত করলে সন্তানের কোনো অমঙ্গল হয় না। নীলষষ্ঠীর দিন সকাল থেকে দেখবেন শিব মন্দিরে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সন্ধেবেলা পুজো হয়, শিবের মাথায় ডাবের জল ঢালেন অনেকে। দুধ, সিদ্ধি, মধু একসাথে করে নিয়েও অনেকে শিবের মাথায় জল দেন। পুজো করার জন্য বেলপাতা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ শিব পুজো যে বেলপাতা ছাড়া হয় না। এছাড়াও 5টি ফল নিবেদন করার রীতি রয়েছে। শিবের পছন্দের ফুল ধুতুরো, আকন্দ, অপরাজিতা ফুলও মহাদেবের পছন্দ। কলকে ফুলেও পূজিত হন দেবাদিদেব। বেলপাতা রয়েছে, সঙ্গে দুধ, দই, গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল। কন্যা, পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন। চড়ক পুজোর আগের দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে মহাদেব পূজিত হন, আর তার সঙ্গে মা ষষ্ঠীকে আরাধনা করেন মায়েরা। যাতে আমার সন্তান দুধে ভাতে থাকে, সেই কারণেই দেবতার কাছে বারবার প্রার্থনা। এমনিতে বাংলা ক্যালেন্ডারের সবকটা ষষ্ঠী জুড়েই কিন্তু সন্তানের জন্য মায়েরা উপোস বা পুজো করতে পারেন, তবে নীল ষষ্ঠী এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। কথায় আছে, নীলষষ্ঠীর ব্রত করার পরই সন্তান লাভে সক্ষম হয়েছিলেন এক দম্পতি। মা ষষ্ঠীর আশীর্বাদের কথা উল্লেখ করা আছে। সেই বিশ্বাসকে আজও মেনে চলেছেন বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মহিলারা। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।